এমনই এক বর্ষার সময় আমি ছুটি কাটাতে যাচ্ছি মামার বাড়ি। তখন আমার বয়স 14 কি 15। আমার নাম বিভূতি চরণ। আমার বাড়ি গণেশপুর গ্রামে, আর আমার মামার বাড়ি হরিশপুর গ্রামে। আমাদের গ্রামের কয়েকটা গ্রাম পরেই হরিশপুর গ্রাম, তাই আমি হেঁটে যাওয়া আসা করি মামার বাড়ি। আমার মামার বাড়িতে আছে দাদু আর দিদিমা, দুই বুড়ো বুড়ি। তাই সুযোগ পেলেই দেখা করতে যাই, আর গিয়ে দিদা দাদুর আদর খেয়ে আসি। অন্যদিন জানিয়ে যাই, আজ তাদের না জানিয়েই চলেছি দিদার বাড়ি মাছ মাংস কাবিয়ে খাবো গিয়ে। তাদের না জানিয়েই চলেছি, তাদের চমকিয়ে দেবো বলে। দেখলাম দিদিমা উঠানে বসেই রান্না করছে, আর দাদু দাওয়ায় বসে আছে। আমাকে দেখেই দাদু চমকে উঠল। অবশেষে দুপুরের আগেই পৌঁছে গেলাম মামার বাড়ি। আরে বিভূতি, কোনো খবর না জানিয়েই চলে এসেছিস যে? কোনো খবর না দিয়েই সব ভালো তো? হ্যাঁ গো দাদু, ভালো। তোমাদের কথা মনে পড়লো তাই চলে এলাম। আয় 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 আয়, বস বস বস। আরে কি গো, তোমার ভূতু এসেছে, জল বাতাসা দাও। দাদু দিদা আমাকে ভালোবেসে ভূতু বলে ডাকে। আমাকে দুজনায় দেখে খুব খুশি হলো। দিদা চলে গেল জল বাতাসা নিয়ে আসতে। তা ভূতু, মা বাবা সব ভালো আছে তো? হ্যাঁ দাদু, সবাই ভালো। হ্যাঁ চলো, আমি আসলাম মাছ ধরো। এত বেলায় আবার মাছ? রান্না তো হয়ে গেছে রে। না চলো, আমি মাছ ধরবো। আমার দাদুর বাড়িটা একদম একটা বাগানের মধ্যে। চারপাশে আর তেমন কোনো বাড়িঘর নেই, আর বাড়ির চারপাশটা বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ভর্তি। বাড়ির পাশে একটা পুকুর। পুকুরে জল একদম কানায় কানায় ভরা। দাদু খুব শখ করে এই পুকুরে মাছ চাষ করে, কিন্তু দাদু কোনোদিন নিজে ধরে খায় না। পুকুরে মাঝের মধ্যেই চারা মাছ ছাড়া হয়, কিন্তু আজ পর্যন্ত কোনো বড় মাছ আমার চোখে পড়েনি। যাই হোক, দাদুকে দেখলাম একটা বড় জাল নিয়ে চলে এলো, কিন্তু আমি তো জাল ফেলতে পারি না, দাদু পারে। যদি বা মাছ পড়ে তা ওখানটাই পড়বে। ভূতু চল, ওই দিকটায় জাল ফেলবো। হ্যাঁ হ্যাঁ চলো, না পড়লে আমি জলে নেমে ধরবো তো। দাদু, এই এই তোমার স্বাদের পুকুর, মাছ কই? প্রতিবারই তুমি আমাকে এইসব ছোট মাছ খাও, বড় মাছগুলো যায় কোথায়? কি আর বলবো তোকে, এই ফাঁকা জায়গায় পুকুর ভর্তি মাছ, লোকে কি আর রাখে রে? সব ধরে খেয়ে নিয়েছে। অনেক চেষ্টার পরে মাছ ধরা পড়লো বটে, কিন্তু কয়েকটা পুঁটি। তার মানে লোকে সব পুকুর থেকে মাছ ধরে নেয়, তুমি কিছু বলো না? কাকে বলবো? কে চুরি করে তাকে কি আর ধরা যায়? এলাকায় বলি, কিন্তু তারা তো বলে কে সব মাছ ফাছ চুরি করে না। আর তাছাড়া সবারই পুকুর ভর্তি মাছ, কে চুরি করবে? তাহলে এত মাছ যাচ্ছে কোথায়? সব মাছ কি চুরি হয়ে যাচ্ছে? না, নষ্ট না, চুরি হচ্ছে রে। তখনই শুনি ঝপাং ঝপাং করে জাল ফেলার শব্দ পুকুরে। মাঝে মাঝে রাতে আমার ঘুম ভেঙে যায়, আর বেরিয়ে এসেই দেখি কেউ নেই পুকুরের কাছে। যেন হাওয়ায় মিলিয়ে যায়, কিচ্ছু দেখতে পাই না। খুব পাকা চোর, বুঝলি? তুমি তো দিনের বেলায় দেখতে পাও না, তা রাতের বেলায় কি করে দেখবে? এই এই চুপ, আমি চোখে দেখতে পাই না, ওরা জানলে তো আরো বেশি করে চুরি করবে। তুই চুপ করে থাক, সবাই শুনে ফেলবে। জানে না বোকা ছেলে। আর চুরি করা হবে না, তুমি দেখতে পারতে না বলে কি হয়েছে? আমি তো দেখতে পাই। এবার দেখবো কে চুরি করতে আসে। এবার তুমি দেখবে দাদু, ভূতু গোয়েন্দার কাজ। ওই থাক থাক থাক, এই বলেছিস, আমার এই খুব শুনে খুব খুশি হলো। এই চল চল চল, এই যা পেয়েছি এই খাবি বাড়িতে রেঁধে, চল। কি আর করা যাবে, চলো তাই চলো। তারপরে দুপুর বিকেল দাদুর সাথে গল্প করে কালা। আমি দাদুর সাথেই শুলাম। দাদুর সাথে থাকলে অনেক গল্প শোনা যায়, তার লেগেই দাদুর কাছে শুলাম। দাদু নানান রকমের ভূতের গল্প আর চুরি ডাকাতির গল্প জানতো, তার লেগেই শোনার লেগেই আসতো। সন্ধ্যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। আমার দাদু ব্রিটিশ আমলের রেলের কর্মচারী ছিল, তারই কত রকম গল্প শোনাতো। এই গল্প শোনার ফাঁকে ফাঁকে আমার কান একদম খোলা রাখতে হবে, নাহলেও মাছ চুরি করে পালিয়ে যাবে, আমি কিছুই বুঝতে পারবো না, বোকার মতন বসে বসে শুনবো। কি গো দাদু, তোমার মাছ চড়তে এলো না? রোজ রোজ আসে, আজকে কি আসবে না? রোজ আসে তো? হ্যাঁ হ্যাঁ, রোজই আসে, কিন্তু তাকে ধরা যাবে না বাবা। চল চল, মেলা রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়। কখন যে মাছ চোর আসবে আর মাছ চোরকে ধরবো, এটাই ভেবে পাচ্ছি না। বলতে বলতে এমন সময় শুনতে পেলাম মাছ ধরছে কেউ, পুকুরে জালের আওয়াজ আসছে। দাদু, এ তো পুকুরে জাল ফেলার শব্দ, চোর এসেছে, চলো ধরি গা। থাক থাক থাক, গিয়ে কোনো লাভ নেই, ওকে ধরতে পারবো না রে, ও বিরাট সাতির চোর। থাক থাক থাক, ঘুমিয়ে পড়, ওকে ধরতে পারবো না। দূর, তুমি চলো তো, নাহলে আমি একাই যাচ্ছি। তুমি যাবে কি বলো? এ তো জ্বালিয়েই মারলো রে। চ চ, দেখি ধরতে পারি কি ওকে।
ধীরে ধীরে পুকুরের দিকে এগিয়ে গেলাম। দাদু আর আমি টুকটুক করে পুকুরের সাইডে হ্যারকেল নিয়ে আসলাম। কিন্তু একই আশ্চর্য, পুকুরের সাইডে তো কেউই নেই। দাদু, চোর তো হাওয়া হয়ে গেছে, একটু তাড়াতাড়ি এলেই ধরা পড়তো চোর। আরে না না, এ দেশে চোর না, এ খুব শেয়ানা চোর, সহজে ধরা পড়বে না। চল ঘরে ফিরে চল, মেলা রাত হয়েছে, ঘুমাই গা। বেটা খুবই চালাক চোর আর খুব কাছেরই চোর, খুবই ভালোভাবে জানে দাদুকে। ঘরে এসেই শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, ওকে ধরতে হলে আমার ভিতরের সেই ভূতু গোয়েন্দাকে জাগাতে হবে। টাইম নষ্ট না করেই কাল সকাল থেকে কাজ শুরু করতে হবে। ওই চোরটাকে ধরতে হলে পুকুরের চারপাশটা ভালো করে আমাকে ঘুরে দেখতে হবে। এর লেগে পুকুরের চারি সাইডটা আমি ঘুরে দেখে নিই একবার, কোনো কিছু পুকুরের সাইডেও পেতে পারি, তাহলে ওকে তাড়াতাড়ি ধরতে পারবো আমি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চললাম পুকুরের ধারে, কিন্তু অনেক খোঁজার পরেও কোনো চিহ্ন তো আমি খুঁজে পেলাম না ও এরমভাবে ধরে তা। পুকুরের সাইডে কিছু নেই, আমি একদম কিছু ঘুরে কিচ্ছু পেলাম না। আমি অনেক কিছু ভাবতে ভাবতে আসতেই দেখলাম আম গাছের ওখানে সাদা কিছু পড়ে আছে। হ্যাঁ, মাছের কাঁটা এখানে পড়ে? সামনে গিয়েই দেখি আমি একটু চমকে গেলাম, এত মাছের কাঁটা এখানে আসলো কি করে? গাছের তলায় জড়ো হয়ে আছে অনেক মাছের কাঁটা, প্রায় 4-5 কেজি হতো। আর তার মধ্যে মনে হচ্ছে অনেক কাঁটা কিছুক্ষণের মধ্যেই খেয়েছে, তাই মনে হচ্ছে এখানে বসে কিছুতে। মনে হচ্ছে কাঁটায় রক্ত লাগা, আর মাথাটা এখনো কাঁচা রয়েছে, আর এখনো পচে যায়নি মাথাটা। এটা তাহলে সেই কাল রাতেরই ধরা মাছ, এখনো মাছের মাথা কিসের লেগে পচেনি। আমার ভেতরের গোয়েন্দা একটু সাড়া দিল। চোর হয়তো কিছু মাছ নিয়ে যেতে না পেরে এখানেই ফেলে দেয়। চোর অনেক মাছ ধরে না নিয়ে যেতে পেরে এখানে ফেলে দিয়ে যায়, তারপরে এখানে এসে বিড়ালে মাছগুনা খায়। তারপরে বিড়ালে খেয়েছে বলে মাছগুনা পচেনি, না হলে এতক্ষণ পচে যেত সেই কালকে রাতের মাছ। আজই আমি একটা চোরের কোনো ব্যবস্থা নিচ্ছি রাতের মধ্যেই, না হলে আমি প্রতিবার এসেই কোনো দিন বড় মাছ খেতে পাই না। শালা তুই প্রতিদিন আমার মাছ ধরে খাস, আজকে তোকে রাতেই আমি দেখবো তুই কত বড় চোর হয়েছিস। আর দাদু দিদিমাকে কোনো ব্যাপারটা কিছু বললাম না, আর গোপন ভয়ে আমি চোরটাকে ধরে ভূতু গোয়েন্দা দাদুদের কাছে নায়ক হয়ে যাব। তখন দাদু আমাকে বাজার থেকে কিনে বড় ইলিশ খাওয়াবে, খুব খুশি হবে দাদু। সন্ধ্যায় তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম রাতে চোর ধরবো বলে। একটু ঘুমিয়ে নিলে রাত জাগতে সুবিধা হবে আমার, আর তাছাড়া না হলে দাদু জেগেই থাকবে সারা রাত, আর তাতে আমার কাজের অসুবিধা হবে চোর ধরতে গিয়ে। তার লেগে আমি চুপচাপ শুয়ে পড়ি দাদুকে নাটক করার লেগে। আর এমন সময় মেঘের গর্জন, আর ঝমঝম করে বৃষ্টি নামলো মেঘ থেকে। আর বৃষ্টি নামতে ঠান্ডা আবহাওয়ায় কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই বুঝতে পারলাম না। মাঝ রাতে একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। কান খাড়া করে আবার সেই শব্দটা শোনার চেষ্টা করলাম আমি। ভালো করে শুনতেই আমি শুনতে পেলাম ওটা পুকুরে জাল কেউ ফেলছে। আজকে চোরকে ধরেই ছাড়বো। চোর বাবাজি এসে জাল ফেলেছে, আমি তো তোর লেগেই বসেছিলাম রে, আজ তোকে ধরবই। এই সঠিক সময় চোর ধরা, দাদুকে না দেখেই আমি একাই বেরিয়ে পড়লাম চোর ধরতে। আর চোর ধরতে বেরিয়েই আমি কোনো আলো ফালো না নিয়ে চুপচাপ আজ চোর ধরতে আসলাম। আর আলো দেখে প্রতিদিন রাতের মতন যদি চোর বাবাজি যদি পালিয়ে যায়, তার লেগে আমি আজ আলো নিইনি, আজ তোকে ধরবই। আবার আমি কানে শুনতে পেলাম সেই জাল পড়ার শব্দ পুকুরে, তার মানে এখনও চলছে চোর বাবাজির মাছ ধরা। আস্তে আস্তে তার মানে চোর বাবাজির মাছ ধরা ভালোই হচ্ছে। আমও গুটি গুটি পায়ে এগিয়ে যাই, চোর বাবাজি কেমন মাছ ধরে আমও তো দেখি আজ। আর ছুপি ছুপি এসেই আমি একটা গাছের তলায় দাঁড়ালাম, ও যেন না দেখতে পায় তার লেগে। ছুপি ছুপি আজ দেখতে হবে চোর বাবাজিরা আসলে কে আর কেরম করে ও মাছ ধরে, আজকে দেখি একটু। চোর বেটাকে যদি চেনা যায় তা কালই ধরবো চোর বেটাকে সবারই সামনে। গাছের আড়াল থেকে লুকিয়ে দেখতে রাখলাম চোর বাবাজি মাছ ধরছে কি না। কিছুক্ষণ দেখতে দেখতে আবার পুকুরে জাল পড়ল, কিন্তু পুকুরে শব্দই শোনা গেল, কিছু আর দেখা আর গেল না কে জালটা ফেলছে। কিন্তু শুধু তো শব্দটাই পেলাম, ওর তো জাল ফেললো, কিন্তু দেখতে তো পেলাম না কোথায় আছে ও। জালও পড়লো, পুকুরে জলও নড়লো, আবার কাউকে তো দেখতে তো পেলাম না, ও কি ভূত নাকি? আর এবার আমার একটু ভয়ও লাগলো, দাদুকে আজ না ডেকে এসেছি তার লেগে। দাদু আমাকে মানা করলো এই কারণের লেগে নাকি, এটা কোনো ভুতুরে ঘটনা না তো, তার লেগে আমাকে মানা করেছিল দাদু একা আসতে পুকুরের কাছে। কিন্তু পুকুরে জাল পড়ছে, কিন্তু কাউকে দেখা তো যাচ্ছে না। পুকুরে জাল পড়ছে, কাউকে দেখতে পাচ্ছি না, এ কি করে হয়? ভাবতে ভাবতে আমি যেটা দেখলাম, আমার শরীরটা একদম চমকে উঠলো, আমার মাথা থেকে এই আকাশ চলে গেল, এরম দ্বারা একটা ব্যাপার।
আমি দেখলাম কি যে জালটা ধীরে ধীরে পুকুরের আস্তে আস্তে উপরে উঠছে। আর ভয়ে ভয়ে দাঁড়িয়ে থেকেই দেখলাম একটা কালো আবছা ছায়াতে জাল টানছে। আর দেখলাম জাল ভর্তি মাছ উপরে উঠলো। এত মাছ তো আমাদের দাদু সেদিনকে ফেললে এত মাছ তো উঠেনি। আর জাল থেকে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে ও কাঁচাই খেতে লাগলো। আমার জ্ঞান হারিয়ে যাওয়ার আগে আমাকে কোনো রকম বাড়ির মধ্যে ঢুকতেই হবে। এটা কি আমার দেখে যে একদম জ্ঞান হারানোর মতন ব্যাপার। এসব দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে যায়। তার লগে আমি দেখি চেষ্টা করে যেতে পারি কি না আমারও জ্ঞান হারিয়ে যায়। ভূতু, ও ভূতু, উঠে পড় বাবা, সকাল হয়ে গেছে, তুই কি উঠবি না? না এখনো ঘুমাবি? দূর কথা শুনে ভূতুর ঘুম ভাঙলো। দেখলো অনেকটা বেলা হয়ে গেছে। বিছানায় ধীর করে উঠে বসলাম। দাদু, দাদু, তোমাকে একটা কথা বলার আছে। কথা? কি কথা বলার আছে? বল। ঠিক আছে, আমি পরে শুনছি। উঠে আগে হাত মুখটা ধুয়ে এক কাপ চা খেয়ে নে তো। না না দাদু, চা ফা খাওয়া থাক, তুমি এখানে বসো, আমি আগে কথাটা বলি। আচ্ছা আচ্ছা, বল কি কথা। জানো দাদু, কাল রাতে তুমি ঘুমিয়ে যাওয়ার পর দাদুকে কালকে রাতের আমি সব কথাটা খুলে বললাম। সব কথাটা দাদুকে বুঝিয়ে বলার পরে দাদু দেখলাম একটু রেগেই গেল। কি বলছিস রে, ও সব কিছু থাকে নাকি এখানে? তুই ভুল দেখেছিস, ওসব তুই ঘুমাসিনি, কাল রাতে ঘুমাচ্ছিলি সারা রাত। কী সব বলছিস পাগলের মতন? এসব কথা তোকে কে বলেছে? কে বলেছে তোকে পুকুরে মাছ দেখতে রাতে বেলায় একা একা যেতে? ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ, দিয়ে হাত মুখ ধুয়ে নে। আর উঠে হাত মুখ ধুয়ে আজই বাড়ি যা। কেন দাদু, কি হয়েছে তাই আমি আজ বাড়ি যাব? ওই চোরের ভয়ে তুমি আমাকে বাড়ি তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ, আমি বলছি তুই বাড়ি চলে যা। আর ওরা দিনের পর দিন চুরি করে যাবে, আর তুমি এরমভাবে হাত গুটি বসে থাকবে? দাদু, কতদিন বসে থাকবে? তোমার পুকুরের যে মাছ একদিনে সব ছাপ করে দেবে ওরা। আর ওরা তো ভূত হয়ে আমাকে তো গিলে ফেলবে না? হ্যাঁ, তোকে গিলেই ফেলবে, তুই বাড়ি যা। ওরা কি মানুষ নাকি? ওরা হলো ভূত। ওরা হলো ভূত, মেজ ভূত, বুঝলি? হ্যাঁ, ভূত? ভূতে মাছ ধরে খাচ্ছে? ভূতে আবার কি করে মাছ খেতে পারে? আরে হ্যাঁ রে, এটা আজ থেকে হচ্ছে না, এই মাছ চুরি করা মেলা দিন থেকেই হচ্ছে। আমিও ওকে নিজের চোখে দেখেছি। আমি ওই ভূতকে নিজের চোখে দেখেছি। তুই ভয় পাবি বলে বলিনি, তার লেগে চোর বলে তোকে প্রতিদিন আমি সান্ত্বনা দিতাম। বুঝতে পারলি আমার কথা? ওই মাছ খাওয়া ভূতটা ওই পাশের আম গাছটা দেখতে পেয়েছিস? ওই আম গাছটাই থাকে। আর রাত হলে নেমে মাছ ধরে ধরে খায় ভূতটা, বুঝলি? ওই তার লেগে আমার ওই স্বাদের আম গাছটাতে একটা আমও হয় না রে। ছোটোবেলায় কত আদর করে লাগালাম, আম ধরতো, এখন একটা আমও ধরে না। উড়ি বাবা, এ তো রীতিরকম ভয়ঙ্কর ব্যাপার। বুঝলাম দাদু, বিরাট ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা দাদু, এই ভূত তাড়ানোর কি কোনো ব্যবস্থা নেই তোমার কাছে? থাকলে ভূত তাড়িয়ে দাও না, নাহলে তো সব পুকুরের মাছ সাফ করে দেবে। আমরা তার লেগে এতদিন থেকে তোমার বাড়িতে এসে আমি একটা বড় মাছ খেতে পাচ্ছি না। আমি একদিন তো দিদিমাকে না জানিয়ে রোজার কাছে গিয়েছিলাম, কিন্তু সেই রোজাও ভূতকে কোনো জব্দ করতে পারেনি। পরে অনেক ভেবে একটা উপায় বলল, ওই গাছটাকে কেটে ফেললে ভূত পালিয়ে যাবে। হয়তো ওই ভূতের সমস্যা মিটবে ওই গাছটাকে কেটে ফেললে। ওই গাছটাকে কাটার পরে ও যদি আমার ঘরের উপর এসে যদি থাকি, তখন যদি ঘরের উপরে উঠে মাছ খাই তখন কি হবে? দিয়ে মাছ টাছ খেয়ে আমার ঘরের উপরে যদি নাচা তাণ্ডব শুরু করে, তখন আমি কি করব? এই বয়সে অত ঝামেলা সহ্য হবে না বাবা, তার লেগে তান্ত্রিককে বলে আমি এই কথা বলে চলে এসেছি। আর যা চলছে চলুক, যদি দু একটা মাছ থাকে তা খাবো, না থাকে তা খাবো না। ঠিক আছে দাদু, তোমাকে কিছু করতে হবে না। ওই ভূতের ব্যবস্থা দেখি আমি কিছু করতে পারি কি। না না না, তোকেও একদম কিছু করতে হবে না ওই ভূতের ব্যাপারে। তুই আমার একটা ভালো কথা শোন, তুই আজকেই বাড়ি চলে যা। ওইসব ভূত ঝামেলায় পড়িস না, খুব খারাপ। ওই ভূত যদি তোর কোনো ক্ষতি করে দেয়, তখন তোর মাকে আমি কি জবাব দেবো? তখন যে বলবে দাদুর বাড়িতে গিয়ে ভূতে ওকে মেরে ফেলেছে, তখন আমার মান সম্মানটা থাকবে একদম ডুবে যাবে। তুই একদম বাড়ি চলে যা বাবা, এসব ঝামেলায় না পড়াই ভালো। না, আমি যাব না। তোকে বলছি তো, তুই বাড়ি যা, বাড়ি যা। আমি দিদিমাকে কিন্তু সব কথা বলে দেবো দাদু, তুমি যদি আমার সাথে এরকম করো। এই না 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 দাদু ভাই, ও এ কাজ করে না। না না দাদু ভাই, এ কাজ করো না। তোমার দিদা খুব ভয় পায় ভূতে, বুঝলে? তার লেগে আমি এতদিন বলিনি। এই কথা শোনার পরে এই বয়সে যদি ওর কিছু হয়ে যায়, তখন আমাকে ভাত কেড়ে দেবে। তুই দিবি বল? তাহলে আমাকে বাড়ি যাওয়ার লেগে জোর করো না দাদু। ওই ঠিক আছে, তোমার যা মনে হয় তুমি সে কাজ করো। ঠিক আছে দাদু ভাই, আমি তোমায় কিছু বলছি না, আমি চললাম। দাদু একটু রাগ দেখিয়ে চলে গেল। সে ঠিক আছে, তখন আমার মনে অন্য চিন্তা চলে আসলো। কিভাবে এই ভূতকে জব্দ করা যায়, তবে দাদুর মাছের পুকুরটা বাঁচবে। আমাকে চিন্তা করতেই হবে ভূতকে জব্দ করার। একটু বেলা হতেই আমি পুকুরের ধারে গেলাম।
দিনের বেলা পুকুরের ধারটা বেশ মনোরম, একদম পুকুরের ধারটা শান্ত পরিমাণ। কিন্তু রাত হলেই শুরু হয় সেই ভূতের মাছ ধরার শুরু। রাত হলেই যত সব ভুতুড়ে কাণ্ড শুরু হয় এখানে। কিন্তু দাদু যে আমাকে চলে যেতে বলল, তাই অনেক আমি ভেবে ভেবে দেখলাম বিকেলেই বাড়ি যাব। পুকুরের জলেই কত ছোট ছোট মাছ চলছে, ওই মাছগুলোকে চড়া দেখে আমার খুব সুন্দর লাগলো। দেখি কটা যদি মাছ ধরতে পারি তো খেয়ে দেবে বাড়ি যাব। ছোটবেলায় সবারই মনে এই ইচ্ছেটা জাগে, মাছ ধরে আজ বাড়িতে খাওয়াবো সবাইকে, আমিও খাবো। অনেক চেষ্টা করে করে শেষে একটা মাছ ধরা দিল। কোথায় যাবে বাবু, আমার কাছে এসো। কিন্তু মাছটা রাখবো কোথায়? মাছটাকে জলের মধ্যে না রাখলে তো এক্ষুনি মারা যাবে মাছটা। ওই তো একটা বোতল দেখা যাচ্ছে না, ওইটার মধ্যে মাছটাকে রাখবো। বোতলটা কুড়িয়ে নিলাম, একটা সাদা কাঁচের বোতল। হ্যাঁ, এতেই হবে মাছ ধোয়া আমার, এই মাছটা তবে বেঁচে থাকবে। বোতলটায় হালকা জল ভরি, না হলে মাছটা বাঁচবে না। দিয়ে মাছটাকে ভরিয়ে দিই। ভূতু, ভূতু কোথায় গেলি রে? দূর, দাদু চলে এসেছে, পালাই। কিরে, পুকুরের ধারে কি করছিলি? কই, কিছু না তো। এমনি বসে বসে ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম পুকুরের ধারে। চল কিছু খেয়ে নেবি, চল, তোর দিদিমা ডাকছে তোকে। দুপুর গড়িয়ে বিকেল হলো, এবার বাড়ি ফেরার সময়। তো তখন আমার গায়ে প্রচণ্ড জ্বর চলে এসেছিল। দাদু ভয়ে ডাক্তার ডেকে নিয়ে এসে আমার চিকিৎসা করছে। ডাক্তারে কটা ওষুধ দিচ্ছি, খাইয়ে দেবেন, ওই ভালো হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, একটু বিশ্রামের দরকার আছে। তখন সন্ধ্যা 7টা বাজে, জ্বর একটু কমেছে। আমি চোখ খুলে দেখলাম দাদু আমার পাশে বসে রয়েছে। কি ঘুম ভেঙেছে? হালকা জ্বর কমলো? এখন কেমন লাগছে রে শরীরটা? হ্যাঁ, এখন একটু ভালোই লাগছে দাদু শরীরটা। হ্যাঁ, যাও না, যাও পুকুরের ধারে গিয়ে একটু বসে রয়েও। কেন, পুকুরের ধারে গেলাম বলে কি শরীরটা খারাপ হয়ে গেল নাকি? আমার জ্বর এসেছে। এসব ওই ভূতেদের আকর্ষণ, তার লেগে তোর জ্বর এসেছে। তোর দিদির মার আঁশ পাতলা, তার লেগেই তোর দিদিমার মাঝের মধ্যে এরম ধারায় জ্বর আসে। কিন্তু ও ভয় পাবে বলে আমি কিছু তোর দিদিমাকে বলিনি, আর ওই পুকুরে যেতে বারণও করতে পারিনি। ওসব কিছুই না দাদু, তুমি একটু বেশি বেশি ভয় পাও। ও আচ্ছা, আমি একটু বেশি বেশি ভয় পাই বল। একদিন জানিস কি হয়েছিল? ও কিছু না দাদু ভাই, তুমি একদম ঠিক আছো এখন? হ্যাঁ, তাই তো। দেখলাম দিদিমা ঘরে এসেছে, তাই দাদু কথাগুলো এড়িয়ে গেল। দিদিমা আমার লগে গরম চা আর মুড়ি নিয়ে এসেছে। তখন মাঝরাত, হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। শরীরটা যেন আমার একটু কেরকম ঝরঝরে লাগছে, শুয়ে শুয়ে আর ঘুম আসছে না। হঠাৎ শুনতে পেলাম সেই হাড় হিম করা শব্দ। শুনলাম পুকুরে আবার জাল পড়ছে, তার মানে সে এসেছে। ঘটনাটা ভাবলেই আমার সারা শরীর একদম হিম হয়ে যাচ্ছে। ঘরের চারপাশটাও কেন অস্বাভাবিক লাগছে আমার দেখে, যেন মনে হচ্ছে সবাই যেন এখন একটা ভৌতিক নাটক তৈরি করছে। প্রচণ্ড ভয় পেয়ে আছি আমি এখন, মনের মধ্যে দণ্ড চড়তে লাগলো। যাব, একবার গিয়ে দেখবো পুকুরের ধারে। আমি গেলে দাদু তো জানলে খুব বকবে। না, একবার যাই না। তারপরে মেলা মনে সাহস গুছিয়ে উঠে বসলো। যা হয় হবে, একবার গিয়ে দেখি তো। ছুপি ছুপি বাইরে বেরোলাম, ধীরে ধীরে এগিয়ে গেলাম পুকুরের কাছে। একটু দূরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। পুকুরের সাইডে দাঁড়িয়েই দেখলাম একটা ছায়ামূর্তি জাল ফেলছে। কি ভয়ঙ্কর একটা দৃশ্য, এই দেখে আমার একবারে ভয়ে জান চমকে উঠেছিল। যেন ওটাকে দেখেই একদম ভিমড়ি খাওয়ার জোগাড়। যেন মনে হচ্ছে পুকুরে জাল ফেলে মাছ ধরছে, সে একটা করে মাছ ধরছে আর খাচ্ছে, আর মাছ শেষ হলেই সে খেজাল মারছে আবার পুকুরে। হঠাৎ আমার চোখটা গেল সেই ঘাটের সাইডে বোতলটার দিকে। বোতলের মধ্যে মাছটা এখনও বেঁচে আছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, কাল ওকে নিয়েই আমি বাড়ি ফিরে যাব। এই ভুতুড়ে তাণ্ডব থেকে মুক্তি পাওয়া এত সহজ ব্যাপার না। হঠাৎ কিসের একটা ধাক্কায় বোতলটা পড়ে গেল। বোতল থেকে জল বাইরে পড়তে লাগলো। মাছটাকে দেখলাম ছটফট করছে। মাছটা হয়তো জলটা পড়াতে আর বাঁচবে না। হঠাৎ দেখলাম বোতলটা উপরে উঠে যাচ্ছে। এইসব কি হচ্ছে এখানে? বুঝতে পারলাম না কি হলো। সেই অচল নিয়েই বোতলটাকে হাতে নিয়েছে। ওইটুকু মাছকে ও ছাড়বে না। আমার স্বাদের মাছটার পান এখন বিপন্ন।
আর দেখলাম ছায়ামূর্তিটা বড় আঙুল বের করে মাছটাকে ধরতে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না বোতলের মধ্যে। কিছুক্ষণ ওরমভাবে চেষ্টা করার পর ছায়ামূর্তিরা বোতলটাকে ঘাটের উপরে রেখে দিল। ও, মাছটা মনে হয় রেহাই পেলো এতক্ষণে। তা নয়, মাছটা এখনও রক্ষা পায়নি। বেয়াদব ভূতটাকে দেখলাম কালো ছায়া হয়ে বোতলটার মধ্যে ঢুকছে মাছটাকে খাওয়ার লেগে। ওইটুকু মাছকেও বেটা ছাড়বে না। কি নৃশংস ভূত রে বাবা! হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি ছুটে গেলাম ঘাটে ওই বোতলটার ঢাকনিটা খোঁজার লেগে, দিয়ে ওই বোতলটাকে আটকিয়ে দেবো, আর ভূত বেরাতে পারবে না। আর ভূতটাকে বোতলটার মধ্যে চিরকালের লেগে আটকিয়ে দিলাম। পেরেছি আমি ভূতটাকে জব্দ করতে। দেখ মজা বেটা কেরম লাগে তোর এবার বোতলের মধ্যে ঢুকে। তখন ভূতের কি নৃশংস চিৎকারের আওয়াজ! চারপাশের পরিবেশটা কেমন কেঁপে উঠল। বিদায় নিলাম দাদুর বাড়ি থেকে। দাদু আমাকে এগিয়ে দিতে আসলো। পরের দিন সকাল হতেই, দাদু আর আসতে হবে না, যেতে পারবো। ভালো করে তাহলে যাস। আবার আসিস কেমন দাদু ভাই? হ্যাঁ গো দাদু, আবার আসবো পরে। এসে সব থেকে পুকুরের বড় মাছটা ধরে খাবো। কিন্তু সে উপায় কি আর আছে রে? সেই উপায় কি আর আছে রে ভাই? নিশ্চয় আছে। সে আর কোনোদিনও তোমায় জ্বালাবে না। চলি গো দাদু। সে আর জ্বালাবে না? তার মানে ও কি বলতে যাচ্ছে? আরও ভালো ভালো ভিডিও দেখার লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইকও করে দেবে।